আসসালামু আলাইকুম। আমি ঠাকুরগাঁও জেলা থেকে এসেছি। আমার নাম সোনামণি আক্তার। আমার আজকে কলেজের লেকচারার পদে ভাইবা ছিল। আমাকে 3টা প্রশ্ন করেছিল। আমি 2টা প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি, একটা পারি নাই। প্রশ্নগুলো ছিল হচ্ছে লাহোর প্রস্তাবকে উপস্থাপন করেন, আর অনার্স 3rd ইয়ারের কোর্সগুলো কি কি এটা বলতে পেরেছি। আর আরেকটা প্রশ্ন ছিল, এটি মুসলিম চিত্রকলার কয়েকজন চিত্রকের নাম। ধন্যবাদ শিক্ষাকর্তাকে সুযোগ দেওয়ার জন্য কিছু কথা বলার। তো আমি মাত্র ইন্টারেস্টে ভাইবা ফেস করে আসলাম। আমাকে প্রথমত প্রশ্ন করা হয়েছিল যে হযরত আলী রাহমাতুল্লাহ এবং মুয়াবিয়া আলাইহিস সালাম ওনার সাথে যে যুদ্ধ হয়েছিল যুদ্ধের নাম কি? তো যুদ্ধটা হচ্ছে ওই যে সিফিনের যুদ্ধ আর কি। এবং এছাড়া প্রশ্ন করা হয়েছিল যে মদিনা সনদ এটা কেন হয়েছিল এবং এটাকে ম্যাগনা কার্টা কেন বলা হয়, এটা প্রশ্ন করেছিল। এছাড়া হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত খ্রিস্টাব্দে হিজরত করেন। এছাড়া একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল যে কারাবালা যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সাথে একটু আমাকে রিসেন্ট কোশ্চেন করছে, যেহেতু আমি ঢাকা স্টুডেন্ট। তো উনি বললো যে গাজা নিয়ে আমাকে প্রশ্ন করছে, গাজা নিয়ে যে আসলে গাজা সমস্যার সমাধানটা কি। তো এখানে আমি বলছি যে আসলে স্যার গাজা সমস্যার জন্য স্যার আরব লীগ অর্থাৎ যারা আমাদের মুসলিম যে বিশ্ব আছে এরা দায়ী, কারণ এখানে একতা নেই। যদিও সৌদি আরব বা আরব আমিরাত সবাই একতাবদ্ধ হয়ে কাজ করতো তাহলে সেই সমস্যার সমাধান করা যেত। তো এখানে স্যার মনে করি যে ইরান যারা আছে মুসলিম বিশ্বে সবাইকে আরো মানে ভালো উদ্যোগ নেওয়া দরকার যারা সমস্যার সমাধানে, যাতে সমস্যার সমাধান হয়। এছাড়া আমাকে লাস্ট কোশ্চেন করেছিল যে সম্রাট শাহজাহান অর্থাৎ তাজমহল তিনি কেন করলেন, এই বিষয়ে অনেক ব্যাখ্যা দিয়েছি। আর সিফিনের যুদ্ধ সম্পর্কে, এবং সিফিনের যুদ্ধে একটা দল তারা দল ত্যাগ করে। ওই দলটা কারা? ওটা খারিজিরা হচ্ছে তাদের যখন তাদের মতামত ছিল সেটা মেলেনি, তখন তারা বের হয়ে এসে ওটা একটা দল তারা গঠন করে। আমার নাম হচ্ছে মিঠুন খান। আমার জেলা হচ্ছে নীলফামারী এবং আমি ইসলামের ইতিহাসে ও সংস্কৃতি ডিপার্টমেন্টে ভাইবা দিতে এসেছিলাম। আমাদের প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে যে মাস্টার্সের আমার কোর্স কি ছিল, ওই শিরোনাম বলতে বলছিল। দেন তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসাল বলতে বলছে। দেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কত সালে করে এবং তিনি যে হিজরত করেন তিনি কাকে বিছনায় শোয়ায় রেখে হিজরত করেন। তারপর একটা দামেস্ক মসজিদ কে নির্মাণ করেন এবং দামেস্ক মসজিদকে কেন পূর্ণাঙ্গ মসজিদ বলা হয়, মেহরাব, জুল্লা এগুলা কি। মোহাম্মদ আমির জামান, আমি নীলফামারী সদর থেকে এসেছি। আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল আপনার সাবজেক্টের নাম কি। তারপরে প্রশ্ন করা হয়েছে যে আপনি আপনার মাস্টার্সের কোর্সগুলো বলতে পারবেন, আমি তারপর বলেছি। তারপর আমাকে প্রশ্ন করা হয়েছে আপনি মিশর, মালয়েশিয়া এগুলোর ইতিহাস পড়েছেন, আমি বলছি পড়েছি। যে এদেরকে নিয়ে একটা গঠিত সংগঠন আছে, এটা কি, আমি বলেছি আসিয়ান। এর সদস্য সংখ্যা জিজ্ঞাসা করেছিল, আমি বলছি 11টি। তারপর বলছে মিশর বলছে ফাতিমা খিলাফত কবে প্রতিষ্ঠিত হয়, আমি বলেছি 909 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেন সেটা বলেছি ওবায়দুল্লাহ আল মাহাদি। কোথায় প্রতিষ্ঠা করেন, আমি বলেছি মিশরে। তারপর আমাকে বলছে যে হিলফুল ফুজল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বছর বয়সে এটা গঠন করা হয়েছিল এবং কেন গঠন করা হয়েছিল, আমি বলেছিলাম এটা 25 বছর বয়সে গঠন করা হয়েছে এবং এটি গঠন করা হয়েছে যে বুয়াসের যুদ্ধের বিভৎসতা দেখে এটা গঠন করা হয়েছিল।